নারীদের সম্মানহানি। আর এখানে ফুলবাড়িতে ডাকগ্রাম ফুলবাড়িতে একটা আলাদা প্রশাসনিক ভবন, এখানকার মানে মানুষজনের সুবিধার জন্য গাছে পিঠে একটা প্রশাসনিক ভবন বানানোর করতে হবে। আর হচ্ছে তার সাথে আপনার এখানকার মানুষকে কোনো কোর্ট কাছারির জন্য একেবারে জলপাইগুড়ি যেতে হয়, শুধু জলপাইগুড়িতে 1 ঘন্টা 2 ঘন্টা মানে সারাদিন চলে যাবে। সেজন্য এখানে একটা আলাদা কোর্টের যদি ব্যবস্থা করা যায়। আর তৃতীয়ত এই যে ইস্টার্ন হাইওয়ে দেখছেন, এখানে হচ্ছে সন্ধ্যাবেলা হতেই যে অন্ধকার নেমে আসে এবং লাইটের ব্যবস্থা নেই, সেই জন্য হচ্ছে প্রতিনিয়ত মাঝে মাঝেই আমরা দেখছি দুর্ঘটনা হচ্ছে। সেজন্য এখানে একটু লাইটের মানে একটু আলোর ব্যবস্থা করতে হবে রাস্তায়। আচ্ছা, মূল সমস্যা কি কি? মূল সমস্যা এখানকার যে বস্তিবাসী যারা আছে তাদের যে জমির পাট্টা বহুদিন ধরে যে তৃণমূল সরকার এদের জমির পাট্টা দেওয়ার নামে যে ভাগাভাগি করছে, সেই তাদেরকে হচ্ছে খুব তাড়াতাড়ি জমির পাট্টাটা দিতে হবে। সমস্যা বেকারত্ব, আপনার মূল্যবৃদ্ধি, সেই সমস্যাগুলো তো আছেই দেশের। পশ্চিমবঙ্গের অন্যান্য গ্রামের মতো এখানেও যে বেশিরভাগ কম বয়সী ছেলেমেয়েরা কাজের জন্য তাদের নিজের জেলায় নিজের শহরে কাজ না পেয়ে তাদেরকে বাইরে চলে যেতে হচ্ছে এবং গ্রামকে গ্রাম শহরকে শহর পুরুষ শূন্য হয়ে যাচ্ছে জাস্ট একটা কাজ নেই বলে। 100 দিনের কাজ বন্ধ, এই ব্যাপারগুলো ইস্যুর মধ্যে আছে। আমরা সবার প্রথমে সকালবেলা প্রায় 6টার দিকে 6টা সোয়া 6টার মধ্যে আমরা জয়পুর চা বাগানে পৌঁছে যাই এবং সেখানে গিয়ে আমরা শ্রমিকদের সাথে কথা বলি। তাদের যে নিত্য নৈমিত্তিক জীবনের যে সুবিধা অসুবিধা সেগুলো সম্বন্ধে জানতে পারি এবং আসে ওই একই অসুবিধা যে জমির পাট্টা এবং ন্যূনতম মজুরির যে সমস্যাটা তাদের সেই এখানেও আছে অন্যান্য চা বাগানের মতো। এবং তার সঙ্গে আরেকটা জিনিস উঠে আসলো যে তাদের দীর্ঘ 2 মাস বা 3 মাসের মতো বকেয়া মানে মজুরি বকেয়া পড়ে আছে। তো আমাদের দাবি হচ্ছে তাদের যত তাড়াতাড়ি সম্ভব এই মজুরিটা তাদের মেটাতে হবে। এবং আরেকটা ব্যাপার উঠে আসলো যে সেখানে তাদের যে স্বাস্থ্যকেন্দ্র বলতে পারেন মালিক পক্ষের তরফ থেকে তার জন্য করে দেওয়া হয়েছে। প্রায় 700-750 শ্রমিক ওখানে বসবাস করে, কিন্তু আমরা কি জানতে পারলাম যে সেখানে যে কোনো স্থায়ী চিকিৎসক নেই, বলতে গেলে চিকিৎসকই নেই। স্বাস্থ্যকেন্দ্র আছে কিন্তু চিকিৎসক নেই। তো এই যে এতগুলো পরিবার এতগুলো শ্রমিক যে ওখানে বসবাস করেন, তাদের চিকিৎসার ব্যবস্থাটা, তাদের যে স্বাস্থ্যের যে নিরাপত্তা সেই ব্যবস্থা কিন্তু সেখানে নেই। তার সঙ্গে পানীয় জলের সমস্যা তো আছেই। তো এই ব্যাপারগুলো উঠে আসবে তাদের সঙ্গে কথা বলার মাধ্যমে। তাদেরকে বললাম যে, এবং তারাও বললো যে আপনারা যে এই লাল ঝান্ডার পার্টি তাদের সবসময় সঙ্গে আছে এবং এই লাল ঝান্ডার পার্টিকেই তারা আগামী 19শে এপ্রিল তারা যে ভোট দেবে সেটা তারা নিজেরাই করবে। তারপর আমরা চলে আসলাম এই ডাকগ্রাম ফুলবাড়ি। এখানে 39 আর 40 নম্বর ওয়ার্ড শিলিগুড়ি কর্পোরেশনের, এটাও আমাদের কনস্টিটিউয়েন্সির মধ্যে পড়ছে। 14টা ওয়ার্ড পড়ে, তার মধ্যে এই 39 আর 40 নম্বর ওয়ার্ডে আমরা পথ পরিক্রমা বলতে পারেন, প্রার্থী পরিচিত বলতে পারেন, প্রত্যেকটা রাস্তা ঘোরা হলো এবং দোকানে ব্যবসায়ীদের সাথে, এখানকার যে যারা ক্রেতা বন্ধুরা তাদের সাথে এবং তাদের যে বাসিন্দা এই অঞ্চলে তাদের সাথে মত বিনিময় করা হলো এবং তাদের সাথে যে পরিচয়টা সেই পরিচয় পর্ব এখানে সম্পন্ন করা হলো। এখানে জনগণের উদ্দেশ্যে বার্তা বলতে এখানে জনগণ আমরা যেটা নিয়ে বলছি যে আমাদের মূলত হচ্ছে ইস্যু ভিত্তিক আমাদের লড়াই। তো এই ক্ষেত্রে এখানেও ওই একই ব্যাপার যে কর্মসংস্থান নেই, শিক্ষিত সমাজ মানে একটা সমাজের একটা অংশ শিক্ষিত হয়ে বেকার হয়ে বসে আছে, জিনিসপত্রের দাম বাড়ছে, ওষুধের দাম বাড়ছে, এই ব্যাপারগুলো মানুষের মধ্যে থেকে উঠে আসছে। এবং তাদের কাছে আমরা যখন ইলেকটোরাল বন্ডের কথাটা গিয়ে বলছি, তারাও বলছে যে এরকম ওষুধের দাম বাড়ার পিছনে এই বিজেপি সরকারি ইলেকটোরাল বন্ড আর হচ্ছে তৃণমূল সরকার যে লটারি সংস্থাগুলোর কাছ থেকে ইলেকটোরাল বন্ডের নামে যে প্রচুর পরিমাণ ঘুষ খেয়েছে এবং এই যে এখন যে পশ্চিমবঙ্গে বেসরকারি লটারি বাড়ন্ত, এইটা কিন্তু এই যে ইলেকটোরাল বন্ডের যে ব্যাপারটা সুপ্রিম কোর্টের রায়ের পরে বেরিয়ে আসলো, এখান থেকে উঠে যাচ্ছে ব্যাপারটা। মানুষের কাছে এখন ব্যাপারটা আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে কেন ওষুধের দাম বাড়ছে আর কেন বিদ্যুতের দাম বাড়ছে। যে এখানে আরেকটা ইস্যু উঠে আসলো, আর কয়েকটা ইস্যু যেটা এখানকার দীর্ঘকাল মানে এলাকার বাসিন্দাদের একটা দীর্ঘকালের দাবি, একটা দীর্ঘকালের চাওয়া, সেটা হচ্ছে এখানকার যে বস্তিবাসী তাদের জমির পাট্টা
বামফ্রন্ট সরকারের আমলে 6,000 মতো জমি পাট্টা তৈরি হয়েছিল, কিন্তু সেই 6,000-এর মতো জমি পাট্টাকে তৃণমূল সরকার এসে আটকে, তার মধ্যে 641টা জমি পাট্টা একদম তাদের রেডি। সেটা এই তৃণমূলের যে বোর্ড, তারা এই জমির পাট্টা, বস্তিবাসী জমির পাট্টা বিলির ক্ষেত্রে বিরাট একটা গড়িমসি করছে, দেরি করছে, মানুষের হাতে তাদের প্রাপ্য যে জমির পাট্টা সেটা তুলে দিচ্ছে না।